হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ সকাল থেকে ভিডিওটি শুরু করছি। আজ হচ্ছে মায়ের বাড়ি চান। তো বাড়ি চানের দিনে এই যে বাবা দেখো বার কামিয়েছে, আর তারপরে এই যে আদি সকালবেলাতে উঠে ওই যে পাখিগুলোকে চাল দিচ্ছে। মানে নানা রকম পাখি আসে আর পায়রাগুলোও আসে, তো সেই কারণে আর কি ও একটা কাপে করে চাল নিয়ে আর কি দিচ্ছে। আর দেখো পায়রাগুলো একটি একটি করে নামছে। অনেকগুলি পায়রা আসে, প্রায় প্রত্যেক দিনই আসে 7টা 8টা করে পায়রা। আর আমি এখানে বসে বসে দেখছি, চা খাওয়া হয়ে গেছে, তো আমি বসে বসে এখন দেখছি। এখনও কিন্তু সেরকম সাজুগুজু কিছু করিনি, চান টান করে সব কিছু পরবো। আর মানাও বসে আছে, আর ননদ আর কি আসেনি, ননদ আসবে। তো তার আগে এই যে দেখতেই পাচ্ছ একটুখানি তোমার দাদাকে মানে কি বলবো, ওই যে হেনাটা করে দিচ্ছি। মানে তোমার দাদাভাই মানে কি বলবো কি একটা বেশ আছে না, ব্ল্যাক নাইট না কি আছে, ওটা লাগাতো। তো আমি ওটা মানা করেছি, আর আমি যেটা লাগাই সেটাই ওকে লাগিয়ে দিচ্ছি। তো সেই কারণে বললাম যে একটা হতেই দুজনকার হয়ে যাবে। তো তারপর মানে সকালে যেটুকুন কাজকর্ম ছিল, তারপর সেগুলো মানে কাজগুলো করার পর এই সকল কাজে হাত দিয়েছি, আদিকে খাওয়ানো সব কিছু করে। আসলে এইটা না করে দিলেও নয়, তোমাদের দাদাভাই তো ঘরেই থাকে না, দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন কাজে যাচ্ছে। তো সেই কারণেই আর কি, আর আমিও একটুখানি করে নিলাম। আমি তো ছেলে নিয়ে কোনো কিছু করতেই পারি না, তো ভাবলাম ওর জন্য যেহেতু গুলেছি, তো সেহেতু আমি একটু লাগিয়ে নিই। তো আমিও একটু পরে লাগিয়ে নেব, ওকে প্রথমে ভালো করে লাগিয়ে দিই। আসলে বাবা মানে গরুর জন্য আর কি খড় কিনছে, তো খড় আমাদের শেষ হয়ে গেছে, তো খড়গুলো তো আবার বইতে হবে। তো তার আগে এটা যদি শুকিয়ে যায় তাহলে ভালো হবে, আর যদি না শুকায় তখন মাথায় একটা কোনো কিছু এঁটে তখন খড়গুলো বইতে হবে। তো সেই কারণেই আর কি তাড়াতাড়ির মধ্যে ওকে একটু করে দিলাম। মানে এই হেনাটা করা মানে অনেকটাই ভালো, চুলে অনেকটাই পুষ্টিকর হয়। তো সেই কারণে এটা আর কি করি, আমি অন্য কিছু ইউজ করি না। আর এটাই আমার মনে হয় ভালো করা, অন্য কিছুর থেকে কোনো কিছু কালারও করি না। এইটা হচ্ছে ব্ল্যাকটা, তো ব্ল্যাক কালারটাই করি, এমনি কোনো মানে কালারিং করি না। তো ওকে দিয়ে দিলাম। আর তোমার দাদাভাই শুধু মাথা নামিয়ে দিচ্ছে, এই করছে, তো সেই কারণে আর কি বিরক্ত লেগে যাচ্ছে। আসলে এখনও তো অনেক কিছু কাজকর্ম বাকি আছে, শুধু এইটা নিয়ে পড়ে থাকলেই তো হবে না, এখন আমাকে নিজেকে লাগাতে হবে, তারপরে আদিকে আবার খাওয়াতে হবে, তারপরে রান্না আছে, তো সব কিছুই আছে। তো সেই কারণে একটুখানি মাথা গরম তো হয়েই যাচ্ছিলো। তবে কাজের টাইমে এই সকল জিনিস তো কেয়ার করবো, এখন হাজব্যান্ড বলেছে করে দিতে হবে, তো সেই কারণে। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো কিছু মানে ব্ল্যাক নাইটও নয় বা আরও আদার্স যেগুলো হয় সেগুলো কিন্তু নয়। এটাতে শুধু মিশানো আছে ময়ূরী ব্ল্যাক না, আর আছে একটা গোটা ডিম, আর আছে অর্ধেকটা গোটা লেবু, আর আছে চা পাতার যে জলটা হয়, শুধু চা পাতাটা মানে ফুটিয়ে পড়ে ওই জলটা, ব্যাস, আর কিচ্ছু মেশাইনি। এইটাই আমি ঘরে সবসময় ইউজ করি, আর কোনো কিছু ইউজ করি না। তো চলো এটা লাগিয়ে নিই। আজ হচ্ছে মনসা পুজোর মানে বাড়ি চানের দিন, তো তোমাদের সাথে সেরকম ভিডিও কিছু শেয়ার করতে পারছি না, যেটুকুন পারবো সেটুকুনি নেব। আসলে বাড়িতে লোকজন বুঝতেই পারছো কাজকর্মটা একটু বেশি, মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো কাজকর্ম একটু বেশি হয়। আর এখন একদমই ভয়েস ওভার দেওয়া যাবে না, কারণ এই যে গান বাজছে শুনতে পাচ্ছ। তো চলো আমি এটা করে নিই। তো সেই কারণেই আর কি মানে ভিডিও ছাড়া হচ্ছে না, কারণ ভয়েস ওভার তো দেওয়াই হয়নি, তো ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তো এইভাবেই আমাকে ভিডিও দিতে হবে। তো বন্ধুরা, এখন সময় 10টা, আজ বাড়ি চান মায়ের। তো মানে সকালবেলায় তো দেখলে হেনা করছিলাম, তো সেই করতে করতে অনেকটা সময় মানে নষ্ট হয়ে গেছে বলতে গেলে। আর এখানে এই যে দেখো শাখাগুলো একটুখানি পরিষ্কার করেছি, আগের বারে ননদ করে দিয়েছিল, তো এবারে আমি যেটুকুন টাইম পেরেছি সেটুকুন টাইমই করেছি, এখনও পড়া হয়নি, পড়বো। তো মানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, এখনও মাথাটা তো ভিজে আছে, একবারই চান টান করে একদম সব কিছু পরবো, কানের সব কিছু আর কি। আর ওখানে কাঠে ভাত হচ্ছে, আর গ্যাসে চাপিয়ে দিয়েছি আলু বেগুন বরবটি দিয়ে একটা তরকারি হবে, আর মাছের ঝাল দেওয়া হবে, আর ডাল হবে। তো ননদ বেরিয়ে পড়েছে, আর মানে আর কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর নেমে যাবে। তো আদি ঘুমিয়ে পড়েছে, মা বাবা আমার হাজব্যান্ড সবাই মিলে আর কি খড় কিনেছে, তো সেই খড়গুলো মানে দূর থেকে বয়ে বয়ে নিয়ে আসছে ঘরের কাছে। তো সবাই সব কাজে ব্যস্ত, আর আমি এখানে একটু তরকারি চাপিয়ে একটু নিশ্চিন্তিতে বসেছি। তাতেও দেখো ঘেমে কাদা হয়ে যাচ্ছি, কিন্তু ফ্যানও চালিয়েছি, দেখো ফ্যানও চালিয়েছি, তবু মানে গরম প্রচুর। তো চলো কাজকর্ম সারি। মানে এখন ধরো, এখন যদিও একটুখানি কাজের চাপটা কম ছিল, ননদেলা আরও কাজের চাপটা বাড়বে, তো যতটা পারবো তোমাদের সাথে ততটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে দুপুরবেলা, আর তখন এই যে বাবা
আর কি মালা পরাচ্ছে। তো তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে মালাগুলো, তো সেই কারণে বাবা আর কি উপোস করে আছে, বাবাই পরিয়ে দিচ্ছে। তো মালাগুলো পরিয়ে দিচ্ছে আর আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটুখানি সব মেয়েরা আর কি বুঝতেই পারছো ননদগুলো সবাই বাপের বাড়িতে এসছে, তাহলে একটু তো মজা হবেই। তো সবাই এক জায়গায় জড়ো হয়েছি, দিয়ে সবাই মিলে আর কি গল্প টল্প জুড়েছি এখানে। এই যে দেখতেই পাচ্ছ নিজের ননদও চলে এসছে, তা করতে করতে সবাই চলে এসছে, এই যে জামাইগুলোও চলে এসছে। তো এখানে ভীষণ মজা হচ্ছিলো, গান বাজছিল, নাচানাচি সব কিছুই করছি। তো আদি তো আমাকে ভয়েস ওভার দিতেই দিচ্ছে না, দেখতেই পাচ্ছ ডিস্টার্ব করছে। তো আর আমি দেখো এখনও পর্যন্ত কিন্তু কিছুই সাজিনি, তা এখনও সাজাসাজি সব কিছু বাকি আছে। আর এখানে একটু খেপাগিরি করছিলাম নাইটিটা পরে। তো এই যে দেখো এখানে সবাই মিলে আর কি আড্ডা দিচ্ছি। আর এখানে সবাই ভাবছে যে ফটো তুলছি, কিন্তু আমি তো ফটো তুলিনি, মানে ভিডিও করছিলাম। তো আমার একটি ননদ আছে, সে এখন প্রেগনেন্ট, তো বুঝতেই পারলে কাকে বললাম। তারপর ওখানে মজা করার পর সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম। আর আমরা মানে যেই বছর এই মাকে প্রতিমাকে নতুন নিয়ে এসেছিলাম, সেই বছরেই আমরা এই রূপোর সাপটা মাকে দিয়েছিলাম। তো সেই কারণে এই বছর আমাদের পালি না, কাকাদের পালি, তো সেই কারণে এটা আর কি পরিয়ে দিতেই এসেছিলাম এখানে। ওই রূপোর সাপটা আর কি বাবা পরিয়ে দিল। আর তারপর এই যে মানে পুজো হচ্ছে বাড়িচানের সন্ধ্যাবেলা, এখন মানে তখন বাজে রাত্রি 8টা। তো তখন পুজো হচ্ছে আর সেখানে আর কি চান করাতে নিয়ে যাবে। তো সেই চান করাতে যাবে বলে সবাই আর কি কাঁধে মানে ঠাকুর নিয়ে, মানে যার যেমন ভরণ আসে বা কিছু। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, ননদ আমি। আমাকে নিশ্চয়ই দেখতে পেয়েছো তোমরা, আমি একটা মানে টপ আর জিন্স পরেছিলাম। তো আসলে জলে কাদায় শাড়ি টাড়ি কিছু পরিনি, ওই জন্য আর কি ওই সিম্পল আর কি পরে নিয়েছিলাম, ছেলেকে নিয়ে যেতে হবে। আর তারপরে দেখো এটা হচ্ছে আমার একটা কাকার ছেলে, তো ওর প্রচণ্ড ভর এসছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো আর যে ধোঁয়া দিচ্ছে সেও আমার একটা কাকা, ও প্রতি বছরই এই কাজটা ওর মানে কাকারই থাকে। তো কাকা এই কারণে ধোঁয়াটা দেয় আর একটু ইয়ার্কি মারে। আর মা মনসা বুড়ির পুজো মানে তো বুঝতেই পারছো, সবাই একটু এই টাইমটাতে ইয়ার্কি মারেই, আসলে বাচ্চা বাচ্চা ছেলেগুলোর কাছেও দেয়। তো ওদের মানে একটু রাগাই বেশি, তো ধোঁয়াটা বেশি দিলে আসলে সারাদিন তো উপোস করে থাকে, তো সেই কারণে একটু মাথাটা ঘুরে যায়, তো সেই কারণে একটু বেশি করেই দেওয়া হচ্ছে। দেখো কীরকম অবস্থা। তো তারপরে তো কোনো মতেই জ্ঞান ফিরেনি, তো ওই যে জল দিয়ে দিয়ে জ্ঞান ফেরানো হয়েছিল। তো যিনি জল দিচ্ছেন তাদেরই পালি। তো তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি। ওই একটা পুকুর আছে আমাদের এখান থেকে যেতে অনেকটাই সময় লাগবে, ব্যান্ড পার্টি করা হয়েছে, তো নাচতে নাচতেই সবাই এসছি। আর আসার পরে এই পুকুরটাতেই মানে আজকের দিনে যত মনসা পুজো আছে সবাই এইখানেই চান করাতে আসে। তো সেই কারণে আমাদের আগে আর একটা টিম ঢুকে গেছে। তো এরপর আমরা পুজো করিয়ে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো ভিডিওটা এত দূরই কন্টিনিউ করতে পেরেছি, আর কিন্তু কন্টিনিউ করতে পারিনি তখন